হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে এক্সেলে টেক্সটকে স্প্লিট করে কলামে কনভার্ট করা যায়। আমি শরীফুজ্জামান। আশা করছি শর্ট ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য আমার সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। অনেক সময় আমরা এই ধরনের টেক্সট ওয়ার্ড অথবা মেইল থেকে এক্সেলে কপি করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার এবং নাম একই কলামে অবস্থান করছে। এখন আমরা টেক্সট টু কলাম অপশনটি ব্যবহার করে খুব সহজেই সিরিয়াল নাম্বার এবং নাম আলাদা দুটি কলামে কনভার্ট করতে পারি। তার জন্য আমাদেরকে প্রথমেই এই ডাটাগুলোকে সিলেক্ট করে যেতে হবে ডাটা ট্যাবে, এবং ডাটা ট্যাবের আন্ডারে রয়েছে টেক্সট টু কলাম। এখানে আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি। আমরা প্রথমেই আলোচনা করব ডিলিমিটেড অপশনটি নিয়ে। ডিলিমিটেড অপশনটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করুন। ডিলিমিটেড ওয়ার্ডটি দিয়ে বোঝানো হচ্ছে বাক্যের মধ্যে এমন কোনো চিহ্ন আইডেন্টিফাই করা যার মাধ্যমে আপনি আপনার বাক্যটিকে স্প্লিট করতে পারেন। আমরা বাক্যটিতে লক্ষ্য করলেই দেখতে পাবো সিরিয়াল নাম্বার এবং নামের মাঝখানে একটি ডট রয়েছে। ডট এবং নামের মাঝখানে একটি স্পেস রয়েছে। আমরা নাম থেকে সিরিয়াল নাম্বারটি স্প্লিট করার ক্ষেত্রে এই ডটটিকে টেক্সট স্প্লিট আইডেন্টিফায়ার হিসেবে ধরে নেব। কিন্তু এখানে ডিলিমিটেড হিসেবে ডট কিন্তু নেই। এখানে রয়েছে ট্যাব, সেমিকোলন, কমা, স্পেস এবং আদার্স। যদিও ডট এবং নামের মাঝখানে স্পেস রয়েছে, তবু আমরা নাম থেকে সিরিয়াল নাম্বারটি স্প্লিট করার ক্ষেত্রে স্পেসটি ব্যবহার করব না। কেন ব্যবহার করব না সেই বিষয়টি আমি একটু পরে ক্লিয়ার করব। যেহেতু ডিলিমিটেড হিসেবে ডট এখানে নেই, সেহেতু ডটটিকে আমরা আদার্সে টাইপ করে দিব। দেখুন, যখনই আমরা ডট টাইপ করেছি তখনই সিরিয়াল নাম্বার এবং নামের মাঝখানে একটি কলাম তৈরি হচ্ছে। নেক্সটে ক্লিক করুন। কলাম ডেটা ফরম্যাট আমরা জেনারেলি রাখব। এখন হচ্ছে ডেস্টিনেশন। কনভার্টেড ডাটা কোন কলামে বসবে সেই কলামটি সিলেক্ট করে দিতে হবে। আমাদের কনভার্টেড ডাটা বসবে এই কলাম থেকে। ফিনিশে ক্লিক করুন। দেখুন, সিরিয়াল নাম্বার এবং নাম স্প্লিট হয়ে দুটি কলামে বসে গিয়েছে। যদি আমরা ডিলিমিটেড হিসেবে ডট ব্যবহার না করে স্পেস ব্যবহার করতাম, তাহলে প্রতিটি স্পেসের পরের শব্দটি একটি করে নতুন কলাম ক্রিয়েট করত, যা এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য ছিল না। এক্সাম্পলটি যদি আমরা সরাসরি দেখি তাহলে আরও একটু ক্লিয়ার হব। ডিলিমিটেড, নেক্সট। এখানে আমরা স্পেস মার্ক করে দিব। নেক্সট। এখন আমরা ডেস্টিনেশন সিলেক্ট করে ফিনিশ করব। দেখুন, টেক্সটের প্রতিটি শব্দ স্প্লিট হয়ে আলাদা কলামে বসে গিয়েছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন আমরা এখানে ডিলিমিটেড হিসেবে স্পেস ব্যবহার করিনি। আমরা টেক্সট টু কলামের আরও একটি এক্সাম্পল দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সেলের মধ্যে তিনটি ইনফরমেশন রয়েছে: এমপ্লয়ি আইডি, নাম এবং ডেজিগনেশন। প্রতিটি ইনফরমেশন কমা দিয়ে সেপারেটেড। আমরা ডিলিমিটেড কমা ব্যবহার করে প্রতিটি ইনফরমেশনকে আলাদা কলামে নিয়ে আসব। চলুন দেখা যাক। এখানে আমরা মার্ক করব কমা। নেক্সট। এখন আমরা ডেস্টিনেশনটা দেখিয়ে ফিনিশে ক্লিক করব। দেখুন কতটা পারফেক্টলি টেক্সটটা স্প্লিট হয়েছে। টেক্সট টু কলামের দ্বিতীয় অপশনটি নিয়ে আমরা এখন আলোচনা করব, যার নাম হচ্ছে ফিক্সড উইথ। এখানে একটি সেলের মধ্যে রয়েছে এমপ্লয়ি আইডি, নাম্বার এবং নাম। আমরা ফিক্সড উইথ অপশনটির মাধ্যমে ইএমপি এই তিনটি ক্যারেক্টারকে একটি কলামে এবং আইডি, নাম্বার এবং নামকে ভিন্ন দুটি কলামে কনভার্ট করব। তাহলে প্রথমে টেক্সটগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমরা যাব ডাটা ট্যাবে এবং সিলেক্ট করব টেক্সট টু কলাম। এখন ফিক্সড উইথে ক্লিক করে নেক্সটে ক্লিক করুন। এই স্টেজে টেক্সটের যে অংশটিকে স্প্লিট করা আলাদা কলামে কনভার্ট করতে চান, ঠিক সেখানে একটি ক্লিক করে একটি লাইন টেনে দিন। যদি লাইনটি স্পেসিফিক পজিশনে না পড়ে তাহলে লাইনটির উপর ডাবল ক্লিক করে লাইনটিকে ভ্যানিশ করে দিতে পারেন এবং পুনরায় ক্লিক করে স্প্লিটেড অংশটি ঠিক করে নিতে পারেন। চাইলে আপনি ড্র্যাগ করেও লাইনটিকে ঠিক করে নিতে পারেন। নেক্সটে ক্লিক করুন। এখন ডেস্টিনেশনটি সিলেক্ট করে ফিনিশে ক্লিক করুন। আমরা এইভাবে টেক্সট টু কলাম অপশনটি ব্যবহার করে যে কোনো টেক্সটকে স্প্লিট করে কলামে কনভার্ট করতে পারি।
আশা করছি আজকের টপিকটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক বাটনে একটি হিট করার জন্য অনুরোধ করব। আর যারা আমার চ্যানেলটিতে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, যাতে করে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে।